নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি লাউয়ের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এই গরমের সময় এই রকম লাউয়ের রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এইটা কম তেল মশলা দিয়েই রান্না আজকে, আর এটা শরীর মন দুটোই কিন্তু খুব ভালো থাকবে। আর এই লাউয়ের রেসিপি এত সুস্বাদু হবে যে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এখানে দেখো বন্ধুরা, আমি হাফ লাউ নিয়েছি, আর লাউয়েরটা কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে আমি লাউয়ের খোসাটা তুলে নিচ্ছি। ধুয়ে কাটলে লাউটা ভালো হবে, কাটার পর ধুলে এমনিতেই লাউয়ে প্রচুর জল বেরোয়, তার জন্য আগে আমি ধুয়ে নিয়েছি। তারপরে লাউগুলোকে এবার আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটায় কিন্তু একটু মোটা মোটা করেই কাটতে হবে লাউটা, তার জন্য দেখো আমি কিভাবে কাটছি। একটু মোটা মোটা সাইজ করেই কিন্তু লাউগুলো কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, আজকের লাউয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো লাউগুলো আমি বেশ বড় বড় সাইজ করেই মোটা মোটা করেই কেটে নিচ্ছি। এখন তো প্রচুর গরম পড়েছে, আর এরকম লাউ খাওয়া কিন্তু খুবই ভালো, তাই একটা সহজ সরলভাবেই লাউয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সবগুলো লাউ কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে 1 চামচ দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা শুকনো খোলায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, একটু সুগন্ধ বেরোলেই কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো একটু সুগন্ধ যেই বেরিয়েছে আমি তখন একটা প্লেটে ঢেলে দিলাম। এটা রেখে দিচ্ছি সাইডে, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিলাম। আজকে আমি এটা সাদা তেলে রান্না করব। এবার তেলটা যেই হালকা একটু গরম হয়ে আসলো তখন আমি কিছুটা বড়ি নিয়েছি, এটা মসুর ডালের বড়ি। বড়িটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে দিচ্ছি। এখানে চাইলে তোমরা কিন্তু বিউলির ডালের বড়ি বা মসুর ডালের বড়ি যেটা ভালো লাগবে সেটা দিয়েই রান্না করতে পারো, তাতে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি মসুর ডালে বড়ি দিয়ে আজকে রান্না করছি, তাই বড়িটা দেখো নাড়াচাড়া করে বেশ ভালো করেই ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা দানা মেথি, একেবারে কয়েকটা দানা নিয়েছি। আর হাফ চামচ দিলাম রাঁধুনি, আর একটা তেজপাতা হাফ করে কেটে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু আমি বেশি দিইনি, মিডিয়াম টু লোয়ের কাছেই রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মানে এই লাউ একটু নাড়াচাড়া করতে করতেই তো জল বেরোয়, তাই আমি আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা মশলা লাগবে, সেটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আগে 5 ফোড়ন যেটা ভাজলাম সেটা আগে গুঁড়ো করে নিচ্ছি। দেখো গুঁড়ো করে নিলাম, খুব একদম পুরো ফাইন গুঁড়ো না, এরকম একটু দানা দানা থাকবে সেরকমই গুঁড়ো করে নিয়েছি। এবার ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। অল্প একটু আদা টুকরো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে এই মশলাটা যেহেতু অল্প, খুব ভালো তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে একদম ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার লাউটা যে ভাজতে দিয়েছিলাম সে অল্প হিটেই দিয়েছিলাম। দেখো লাউটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে আসছে। অল্প হিটে যেহেতু দিয়েছিলাম মশলাটা রেডি করব, তার জন্যই অল্প হিটে দিয়েছিলাম। এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি না, লাউটা খুব একটা বেশি ভাজতে হবে না, অল্প এখানে লাউটা ভাজবো, তাই অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে আমি লবণ দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, একটু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটা 6 থেকে 7 মিনিট এইভাবেই জাল করে নেব। জাল হতে থাক, ততক্ষণ আমি একটা বাটিতে দেখো হাফ বাটি দুধ নিয়েছি, তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ময়দাটা দুধের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দাটা একটু গোটা গোটা না থাকে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এইটা লাউয়ে দিয়ে লাউয়ের টেস্টও ভালো হবে, তার সাথে লাউয়ের ঝোলটাও কিন্তু একটু গাঢ় হবে, তার জন্য এই দুধটা রেডি করলাম। এবার 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম।
লাউটা এবার দেখে নিচ্ছি, লাউটা কিন্তু এখানে 90% সেদ্ধ হয়েছে। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পর যে বাটিতে আমি দুধটা নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি দুধের বাটিতে আরও কিছুটা জল নিয়ে দিয়ে দিলাম, কেন এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আর 2 মিনিট এটাকে জাল করে নেব, তাহলে কিন্তু যে 10% সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, বড়িগুলো দেখে নিচ্ছি, বড়িগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর লাউটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম ঘি। এই রান্নাটায় ঘিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। যেহেতু পুরো নিরামিষভাবেই রান্না করছি, তার জন্য এখানে ঘিটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এখানে লাউয়ের রেসিপিটা পুরোপুরি রেডি। আর এই রকম কিন্তু এই গরমের সময় এই রকম পাতলাভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে, তার সাথে শরীরেও ভালো থাকবে। রান্না আমার এখানে পুরোপুরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত কম মশলায় একদম লাউয়ের একটা দারুণ রেসিপি তৈরি করে তোমাদের দেখালাম। তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর এই গরমে কিন্তু এই রকম হালকা পাতলা খাওয়া খুবই ভালো, কম তেল মশলায়। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের আমার এই লাউয়ের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর তবে যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখেছো এখনও কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর এখনকার হাইপ অপশান আছে সেটাতেও কিন্তু ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।